অলরেডি আমার ডেট সব বুকড হয়ে গেছে। 14 তারিখের পর থেকে আমার টানা শুট চলবে, টানা কাজ চলছে। এই কয়েকদিন পর্যন্ত আমি কিছুই রাখিনি। যত মিটিংস আছে, কাজ আছে, প্রোগ্রামস আছে, সব কিছু আমি 14 তারিখের পর শিফট করে দিয়েছি। সো আবার ব্যাক টু দ্য ওল্ড লাইফ, বাট আই উইল মিস দিস প্র্যাকটিস। অনেক মানুষের সাথে এখানে আসলে দেখা হয়, অনেক ভালো লাগে আসলে। আপনাদের সাথেও দেখা হয়, দ্যাট ইজ অলসো আ থিং যে আপনাদের সবাইকে একসাথে পাই, এরকম পাওয়া যায় না আসলে সবসময়। সো ইট ফিলস গুড। আইল মিস অল অফ ইউ। তার কোনো আচ্ছা, প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে যে আগামীকাল মা দিবস। মা দিবস সম্পর্কে জানতে চাই। আর সেই সাথে যারা হচ্ছে মাকে সম্মান করে না, অনেক সন্তানই আছে মার প্রতি কেয়ার করে না, অথচ সেই মাটাই বাচ্চা যখন ছিল তখন অনেক কেয়ার করে মানুষ করা হয়েছিল। এই কেয়ারলেসের বিষয়টা কেন হচ্ছে? আর সেই জায়গা থেকে আপনার না বলা কথা, একবারে টোটাল প্রশ্নগুলো আমি করছি যাতে আপনি সবগুলির উত্তর একসাথে দিতে পারেন। আপনার এমন কোনো কথা আছে যেটা কখনো মাকে বলা হয়নি? না, আমি আসলে মার মার ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আমি বলতে গেলে কেঁদেও দিতে পারি। তো আমি ইন ডিটেলস যাব না। আমার হইলেও কথাটা যে আপনি যেটা বললেন যে অনেক সন্তান আছে বড় হয়ে কেয়ার করে না, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আমি আসলে তাদেরকে সন্তানের লিস্টেই গুনি না। তারা কোনো সন্তান না, তারা কোনো মানুষ হতে পারে না। একটা মানুষের মিনিমাম মনুষ্যত্ব থাকলে সে কখনো যার জন্য এই দুনিয়ায় এসেছে তাকে ডিসরেসপেক্ট করতে পারবে না। অ্যান্ড ডেফিনেটলি আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আল গেট ইমোশনাল। মা দিবস এবং মাকে উৎসর্গ করে দুই কলি গান শুনবো। তুই কলি গান